নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি। আমি কাকলি। আজকে তোমাদের সামনে শেয়ার করছি দু রকমের রেসিপি। রোজ রোজ একঘেয়ে রুটি পরোটা খেতে কারি বা ভালো লাগে, তো আজকে আমি সেই জন্য ভিন্ন স্বাদের ডালপুরি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই ডালপুরিটা বানিয়ে দেখাবো যে এতটাই ক্রিস্পি মুচমুচে হবে যে তার ভেতরের পর্যন্ত পুরগুলো কিন্তু কোনা কোনা পর্যন্ত পৌঁছে যাবে। বন্ধুরা, তোমরা তো অনেকেই ডালপুরি ভেজে খাও, তো অনেকের কাছে নানা রকম প্রবলেম দেখা যায়। কেউ বলো যে ডালপুরি ফেটে যাচ্ছে, ভাজার সময় তেল ঢুকে যাচ্ছে, ফুলছে না ভালো হয়ে, একদম ভেতর ভেতর সব কোনায় কোনায় ডালগুলোও যাচ্ছে না। তো আজকে আমি সে সমস্ত টিপস তোমাদের সামনে শেয়ার করব, কিভাবে বানালে একদম ফুলকো মুচমুচে এই ডালপুরি বানাবে আর ডালগুলো ভেতরে যেগুলো দেখো একদম কোনায় কোনায় পর্যন্ত পৌঁছে যাবে, কোনো জায়গায় ডালপুরির ডাল থাকবে না এমন হবে না। আর ভাজে দেখাবো পরোটা। ডালপুরির পরোটা এত নরম তুলতুলে, সেটার ভেতরে কিন্তু ডালপুরির ডালটাও কিন্তু একদম সমানভাবে সমস্ত জায়গায় ভরে যাবে। তো এইগুলো বেলার কীরকম ট্রিক্স আছে সব কিছুই আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। যারা পুরি খেতে ভালোবাসো তাদের জন্য থাকছে ডালপুরি, আর যারা তেল বিশেষ খেতে পছন্দ করে না তাদের জন্য থাকছে এই ডালপুরির পরোটা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরাও শিখে নিতে পারবে এরকম মজাদার টেস্টি ডালপুরি রেসিপিটা। তার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ছোলার ডাল। আজকে আমি ছোলার ডালের ডালপুরিটা তোমাদের দেখাবো। এটা খেতে এত অপূর্ব লাগে বলে বোঝানো যাবে না। ডালটাকে আমি ভিজিয়ে দিলাম, ভালো করে ভিজিয়ে রাখবো, 4-5 ঘন্টা সময় লাগবে, সেটার জন্য ভিজিয়ে রেখে দিলাম। এদিকে চলে এসেছি ময়দাটা মাখিয়ে নেওয়ার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণে আটা আর 1 কাপ নিয়েছি সাদা ময়দা। তোমরা চাইলে শুধু আটা দিয়েও বানাতে পারো। আর অল্প একটু নুন দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল। এবারে প্রথমেই শুকনো এই ময়দাটাকে একটু হাতে করে এইভাবে মাখিয়ে নেব। তারপর অল্প অল্প নর্মাল টেম্পারেচারে জল দিয়ে এই ডোটাকে ভালো করে মাখিয়ে নেব। তবে বন্ধুরা, ডোটা মাখানোর সময় খেয়াল রাখতে হবে এই ডোটা যেন খুব নরম না হয়ে যায় আর খুব শক্ত হলেও চলবে না। তাই অল্প অল্প জল দিয়ে আমি এই ডোটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। যারা সাদা ময়দা খেতে একদমই পছন্দ করো না তারা অবশ্যই এটা আটা দিয়েও বানাতে পারো। সেই আটার মধ্যে অল্প একটু নুন আর একটু তেল দিয়ে তারপরে সেই ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নেবে। তাহলে কিন্তু আজকে যেরকম আমি ডালপুরিটা বানাচ্ছি আর ডালপুরির পরোটা বানাচ্ছি, তোমাদের কাছে সেম একদম খাস্তা মুচমুচে ডালপুরিও হবে আর নরম সফটি পরোটা বানানো যাবে। তো আস্তে আস্তে আমার এই ময়দাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ঠেসে নিতে হবে। তবে কিন্তু ময়দাটা ভালো করে ঠাসলে পরে তার পুরি বা পরোটা খেতে ভালো লাগে। তো অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটা ঠেসে নিয়েছি, এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো। এবারে ডালটা কিন্তু ভিজে গেছে, আমি এই ডালটা 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে খুব ভালো করে 2-4 বার ধুয়েও নিয়েছি। তোমাদের দেখাচ্ছি, দেখো ঘোলা জলটা পড়ে গেছে, এখন পুরো সাদা জলই বেরিয়ে গেছে। তবুও আমি আর একবার ভালো নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে, কারণ ডালের মধ্যে অনেক সময় পাউডার দেওয়া থাকে, সেগুলো খেলে আমাদের শরীর ক্ষতি করতে পারে। তো এই দেখো ধোয়া পরিষ্কার হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সির এই জারের মধ্যে এই ডালগুলোকে দিয়ে দিলাম। আর এই ডালগুলো ভিজে দেখতেই পাচ্ছ কতটা বড় বড় হয়েছে। ছোলার ডালের স্বাদ তো একদমই আলাদা, দুর্দান্ত লাগে এই রেসিপিটা। এর সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রসুনকে আগে থেকে ছাড়িয়ে রেখেছি, আর দিলাম ঝাল করার জন্য কাঁচা লঙ্কা। এখানে অনেকগুলোই কাঁচা লঙ্কা আমি দিয়েছি। তারপর এটাকে আমি পেস্ট করে নেব। তবে বন্ধুরা, এই পেস্টটা কিন্তু একদম স্মুথ পেস্ট হতে হবে, এর ভেতরে যেন দানা দানা না থাকে, তাহলে কিন্তু বেলার সময় ফেটে যাবে। দেখতেই পাচ্ছ একদম স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখানে দেখো একটা ছোলার দানাও কিন্তু নেই। একটা ছোলার দানা যদি থাকে সেটা কিন্তু বের করে দিতে হবে, তা নাহলে যখন তোমরা পুরিটা বেলবে বা পরোটাটা বেলবে সে সময় কিন্তু ফেটে গেলে ফুটো হয়ে যাবে, তখন কিন্তু সেগুলো ফুলবেও না আর ভাজাও কিন্তু ভালো হবে না। দেখতে পাচ্ছ একদম নরম করে আমি এটা পেস্ট করে নিয়েছি। বাকি যেটুকুনি ছিল সেটুকু কিন্তু এইভাবে পেস্ট করে নিলাম। বাকি রসুনটা এর ভেতরে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিলাম। এবারে আমার তো পেস্ট করা কমপ্লিট। এবার রান্নার পালা। গ্যাস অন করে দিলাম, গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেল। তবে এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করছি, কারণ সর্ষের তেলে রান্না খাওয়া কিন্তু খুবই উপকারী। এখানে সর্ষের তেলের পরিমাণটা দিয়েছি বড় চামচে 2 চামচ। তেলটা গরম হয়ে যাওয়ার পর বেটে রাখা ডালগুলো দিয়ে দিলাম, আর তার ভেতরে সাথে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, স্বাদ মতো নুন আর 2 চামচ পরিমাণে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে টেস্টটা ভালো করার জন্য। আর দিয়ে দিলাম হলুদ।
তবে বন্ধুরা এই কাজটা করার সময় গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে রাখতে হবে এবং অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু গোটা পেকে যেতে পারে। বাকি যে আমার ডাল বাটাটা ছিল সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। তোমরা চাইলে একসাথে সমস্ত কিছু দিয়ে দেবে, নাহলে পরে কিন্তু গোটা গোটা হয়ে যাবে, তখন কিন্তু সামলে উঠতে পারবে না। গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে অনবরত এবার নেড়ে চেড়ে এটাকে কুক করতে হবে। তো এটা কিন্তু নাড়তে বেশিক্ষণ সময় লাগবে না, নাড়তে নাড়তে দেখো আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। ছোলার ডালগুলো পেস্ট করার সময় যদি তোমাদের অনেকটা জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো, সেখানে কোনো অসুবিধা হবে না। এই সময় নাড়ার সময় আস্তে আস্তে নেড়ে চেড়ে সেই জলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আমিও বাটার সময় জল দিয়েছিলাম, দেখো কত তাড়াতাড়ি এটা কিন্তু শুকিয়ে আসছে। বেশি শুকিয়ে ফেললেও আবার চলবে না, বেশি শুকিয়ে ফেললে কিন্তু পুরটা শক্ত হয়ে যাবে, তার ফলে পুরিগুলো যখন বেলবে তখন কিন্তু ফেটে ফেটে বেরিয়ে যাবে। সেই জন্য কতটা এটাকে কুক করতে হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি, একটু ভালো করে টেস্ট করে নেবে। তবে টেস্টটা করবে কি করে, হাতে করে নিয়ে, এই যে চামচে করে নিলাম, নিয়ে এবার হাতে করে এইভাবে আস্তে আস্তে দেখবো যে কতটা নরম আছে। এখন কিন্তু বেশ ভালো নরম আছে, তার মানে বুঝে নিতে হবে আমার এই পুরটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর শুকনো যাবে না। এখন গ্যাসের ফ্লেমটাকে দিলাম অফ করে। এই পুরটাকে একটু খেয়ে টেস্ট করে দেখে নিতে হবে। প্রথমেই কিন্তু নুন মিষ্টি ঝালটা যেন একটু চোকা চোকা থাকে, মানে একটু বেশি থাকে, তাহলে পুরিটা বানানোর পর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগবে। এবারে দেখো ঠান্ডা হয়ে গেছে পুরটা, তারপর আমি মুঠো মুঠো করে গোল গোল করে পাকিয়ে রাখছি। এরকম করে কাজটা করে রাখলে বেলার সময় সুবিধা হয়, বারবার এই পুরের মধ্যে হাত ঢোকাতে হয় না, আর হাতে ল্যাটপ্যাট করে লেগেও যায়, সেটার সমস্যাগুলো হয় না। কচুরির পুরগুলো বানিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আটাটাকে একবার ঠেসে নেবো। সেটিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ময়দাটা কতটা সুন্দরভাবে মাখানো হয়েছে। এবার ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। তো যেটা পুরি ডাল পুরি বানাবো তার লেচিটা একটু ছোটো ছোটো করে কাটবো, আর এটা পরোটা যেটা বানাবো তার জন্য একটু বড় সাইজের করেছি। তারপরে এইভাবে আমি একটা বাটির শেপ করে নিচ্ছি। বাটির শেপ করে নেওয়ার পর এবারে পুরটা দেবো। তোমরা আশা করি বুঝতে পারছো যতটা লেচি নিয়েছি ঠিক ততটা বড় বড় কিন্তু আমার এই পুরগুলো। তাতেও দেখো একদম ফাটবে না। বুঝতে পারলে কেন না, যেটা পুরটা বানালাম সেটা কিন্তু খুব শক্ত হয়ে গেলে চলবে না, একটু নরম নরম থাকতে হবে। তারপরে গোল পাকিয়ে একটু হাতে চেপে প্রেস করে নেবে, তারপরে তেল দিয়ে বেলবে। ময়দা দিয়ে কখনোই বেলবে না, ময়দা দিয়ে বেলতে গেলে প্রেশারটা বেশি পড়ে যায়। আর তেল দিয়ে বেললে, তেল দিয়ে বেলার সময় একটা ট্রিক্স বলে দিচ্ছি, হালকা প্রেশার দেবে, হালকা প্রেশার দিয়ে দিয়ে বেলতে হবে, আর তেলটা যেন সমানভাবে ছড়িয়ে যায়, তবেই কিন্তু এরকম পাতলা পাতলা করে তোমরাও বেলতে পারবে। এবারে চাটুতে দিয়ে দিলাম। এবার দেখো প্রত্যেকটা এই পরোটা আমার কাছে একদম পুরির মতন ফুলে যাবে, অল্প তেলেই কিন্তু ফুলে যাবে। আমরা কিন্তু তেল ছাড়াই পুরির মতন ফুলিয়ে নিই, তোমাদেরকে দেখানোর জন্য অল্প একটু তেল দিলাম। এই দেখো হালকা অল্প তেল দিলাম। এবার দেখো অটোমেটিক্যালি কিন্তু পরোটাগুলো একদম ফুলে যাচ্ছে, ফুলকো ফুলকো লুচির মতন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা এরকম পরোটা আমার কাছে এইভাবে ফুলকো ফুলকো লুচির মতন ফুলে যায়। এই জায়গাটা একটু ফেটে গেছিলো, ওই জন্য চেপে ধরেছি। দেখো এবার ছেড়ে দিলাম, এবার আস্তে আস্তে বসেও যাবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা করে নিই। তবে আমাদের বাড়িতে পুরিটা অতটা পছন্দ করে না, সেই জন্য আমাকে পরোটাটাই বেশি বানাতে হয়। সবাই পরোটা খেতে ভীষণ ভালোবাসে। এবার লোহার চাটুতেও বানাচ্ছি। দেখো লোহার চাটুতেও কিন্তু সেম দুরকম তাওয়াতেই আমি বসিয়ে দিই, কারণ কাজটা খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করতে হয় আমাকে, সেই জন্য আমি দুটো তাওয়া বসিয়ে দিই। এবারে দেখো এই সাইড দিয়ে একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। এবার দেখো নিজে থেকে দেখো কীরকম তাড়াতাড়ি ফুলবে, দেখো ফুলছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি রয়েছে, একদম হাইও করে দিইনি। এই দেখো একদম টান টান হয়ে ফুলে গেল। ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। আশা করি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। বেলাটাও কিন্তু পারফেক্ট হতে হবে, ময়দা মাখানোটাও পারফেক্ট হতে হবে, আর পুরটাও কিন্তু শক্ত হয়ে গেলে চলবে না। ময়দাটা যেরকম নরম থাকে সেরকম পুরটা হতে হবে। আর পুরটাও কিন্তু আমি লেচিটা যতটা নিয়েছি ময়দার ততটাই কিন্তু পুর নিয়েছি, তার থেকে বেশি পুর ভরেও কিন্তু আমি এটা বানাই। আর দেখবে যখন ভেঙে দেখাবো প্রত্যেকটা কোনায় কোনায় এই ডালপুরির পুরটা কিন্তু একদম ছড়িয়ে পড়েছে, প্রত্যেকটা জায়গায় সমানভাবে চলে যাবে। দেখেছো উল্টাতেই পাচ্ছি না, এতটা ফুলে গেছে। এবারে আমি উল্টেই দিলাম। এই যে উল্টে দেওয়ার পর দেখতে পাচ্ছ একদম টান টান হয়ে যাচ্ছে। দেখো কোনো জায়গায় বুঝতে পারছো আটকে আছে, একদম ভালো মতন ফুলে যাচ্ছে। এই রকম করে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। এটা ডালপুরির পরোটা আমরা বলি, তো তোমরা পুরি হিসাবেও মনে করতে পারো, কারণ আমাদের বাড়িতে বেশি তেল খাওয়াটা মানে অ্যালাউ নেই, এইভাবেই আমাকে ভাজতে হয়। কি আর করবো, আমার তো ডালপুরি খেতে ভীষণ ভালো লাগে, তো এই পরোটাই করে আমি ডালপুরি খাওয়ার স্বাদটাকে মিটিয়ে নিই। এই যে এতগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটাই কিন্তু ফুলকো ফুলকো হয়ে ফুলেছিল। এবার দেখো, এবার ছিঁড়ে দেখাবো, দেখো কতটা নরম হয়েছে। দেখো একদম সফটি সফটি নরম তুলতুলে এই পরোটাটা হয়েছে। এই যে
দেখতে পাচ্ছ এতটা গরম, আমি একদম টোটালটা ছিটতেও পারছি না, এত গরম লাগছে আমার। হ্যাঁ দেখো ভেতর দিয়ে এয়ারটা বেরোচ্ছে। আর দেখো যতটাই নিয়ে যাব প্রত্যেকটা কোনায় কোনায় ডালপুরির পুরটা কিন্তু পৌঁছে গেছে। আর কতটা পুর দিয়েছি দেখতে পাচ্ছ, অনেকটা করে পুর দিয়েছি, যতটা লেচি ছিল ততটাই। আর এই যে আলুর তরকারিটা দেখছো, বাজারে যে আলুর তরকারিটা পাওয়া যায় সেই তরকারিটা আমি নেক্সট টাইম শেয়ার করব। একদম বাজারের তরকারির মতনই ওই তরকারিটা বানিয়ে দেখাবো। এবারে চলে যাচ্ছি ডালপুরিতে। ছোট ছোট লেচি কেটে নিয়েছি, যতটা লেচি ততটাই পুর ঢুকিয়েছি, ঢুকিয়ে বেলে নিলাম পাতলা করি। দেখো কোনো জায়গা ফেটেছে, কোনো জায়গা কিন্তু ফাটেনি, দেখলেই বুঝতে পারলে। এবার এখানে সাদা তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এটা দিতে হবে, তবে আমার তেলটা একটু ঠান্ডা ছিল, বুঝতে পারিনি। এবার এর পরিটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এইভাবে আমি তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। দেখো তবুও কিন্তু এটাও ফুলে যাবে একদম ফুলকো হয়ে। এইভাবে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মাঝারি করে দিয়েছি। এবার এটা এইভাবে ফুলে যাবে। দেখো এইভাবে আস্তে আস্তে নেড়ে 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 এটা ফুলে গেল। একটু হাই হিটে দিলে তাড়াতাড়ি ফুলে যেত, কিন্তু একটু তেলটা ঠান্ডা ছিল, বুঝতে পারিনি। এবার দেখতে পাচ্ছ টান টান হয়ে ডালপুরিটা কিন্তু ফুলে গেছে। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা যদি মনে করো বেশ কড়া কড়া ভাজা খাবে, সেক্ষেত্রে একটু কড়া কড়া করে ভেজে নেবে। আর যদি নরম নরম খেতে চাও, সেক্ষেত্রেও নরম নরম করে তুলে নিতে পারো। দেখো এটা আমি নরম নরম করে তুলে নিলাম। যারা এরকম পছন্দ করো তারা এরকমভাবেই তুলে নেবে, সেক্ষেত্রে কিন্তু ফুলকোটা চেপে যায়, ফুলে থাকে না। এবার আরেকটাও আমি ডালপুরি ভেজে দেখাচ্ছি। এবার তেলের হিটটা কিন্তু ঠিকঠাক ছিল। দেখো আস্তে আস্তে কী সুন্দরভাবে ফুলে যাবে। এভাবে আস্তে আস্তে চেপে চেপে দেবে। দেখো এইভাবে আস্তে আস্তে চেপে চেপে দিয়ে ফুলে যাবে। তোমরা যদি চাও আর একটু বেশি তেল দিতে, তাহলে বেশি তেল দিলে কিন্তু তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আমি এখানে কম তেল ব্যবহার করছি বলে আমার ফুলতে একটু টাইম বেশি লাগছে। এ দেখো একদম ফুলে ফেটে গেল শুদ্ধ, কতটা সুন্দর ফুলেছে। এবার এগুলোকে যদি খাস্তা মুচমুচে করে নিতে চাও, এই যে আমি এবার এগুলোকে একটু মুচমুচে করে নিচ্ছি। মুচমুচে খেতেও ভালো লাগে, তোমাদের দেখাবো কতটা ক্রিস্পি মুচমুচে হয়েছে। এই যে এবার প্লেটে তুলে নিলাম। আর তার সাথে সেই আলুর তরকারিটা, এই আলুর তরকারিটা খেতে ফাটাফাটি লাগে, দোকানের আলুর তরকারি, সেটা টিপসও তোমাদের সামনে শেয়ার করব। এবার শোনো শব্দটা, দেখো ডালপুরিটা কতটা মজাদার হয়েছে। এই যে ভেতরটা দেখো, দেখতে পাচ্ছ একদম ঠাসা, পুরের ঠাসায় ডালপুরি মুচমুচে খাস্তা খেতে হয়েছে একদম অসাধারণ টেস্টি টেস্টি, বাজারের থেকেও ভালো হয়েছে। আর ঘরে তো নিজেদের পছন্দ মতো তেলে তোমরা ভাজতেই পারো। কোনায় কোনায় পৌঁছে গেছে ডালপুরির পুর। কতটা খাস্তা মুচমুচে হয়েছে সেই শব্দটাও তোমরা শুনে নাও। আজকে আমি যেরকম পদ্ধতিগুলো তোমাদের সামনে অ্যাপ্লাই করে দেখালাম, সেইভাবে তোমরা বানিয়ে ফেলো। এইভাবে ডালপুরি পরোটা দেখবে দুর্দান্ত টেস্ট হবে, দুর্দান্ত লাগবে, তোমাদেরও ভালো লাগবে, বারবার করে খেতেও ইচ্ছে করবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। একটা লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করে লিখে জানিও কেমন লেগেছে আজকের ভিডিওটা। যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইম চলে আসছি নিত্য নতুন ভিডিওর সাথে। আর সুস্থ থাকো, ভালো থেকো, আমার ভিডিওর সাথেই থেকো। টাটা, বাই বাই।